সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যেজন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কর এই আওয়াজ হইতো না আরো জোরে কোন আল্লাহু আকবার বাবারা আমার এই জন্য শুকর আদায় করার কারণে আল্লাহর কাছে যাওয়ার কারণে মুসা কালিমুল্লাহর যুগের ওই মহিলাটারে সন্তান দিলেন কে এই জন্য সব সময় শুকর করব কার জিকির করব কার তাসবিহ করব কার চাইব একমাত্র কার দরবারে আল্লাহু আকবার বলবেন না আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয় ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ আল্লাহ কয় আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি মেধা দিয়েছি তীক্ষ্ণ মেধা আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে জ্ঞান দান করলাম বুদ্ধি দান করলাম যাতে করে লুকমান আমার শুকর করে কারণ শুকর করলে নিয়ামত দেয় কে আর লুকমান হাকিম ওয়াজ করে হাজার হাজার লোক ভিড় জমায় ভালো করে গান লাগান কে সেই লুকমান হাকিমের পুরাটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠায় দিলেন কে সে লুকমান বেটা দেখতে লম্বা না দেখতে হইছে বাইজা নাকটা মোড়া সেবডা খালা এ মুসলমান ইমানদাররা মনটা বড় ভালা আল্লাহ তাআলার কাছে এত দামি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে তিনজন ব্যক্তি কালো আছে কয়জন কথা মানে কয়জন তিনজন ব্যক্তি কালো রে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর একজন সাহাবী একজনকে সালাম দিলেন মনটা বেজার যাদের মন বেজার মন খারাপ সালাম দিলে উত্তর দেয় না বেশি বেশি হলে মাথা ডালা রইল সুবিধা না আছে না এমন কিছু লোক আছে ভালো অবস্থানে আছে সুখে আছে আরামে আছে সালাম দিলে আর ভরা বেড়া মাঠে না মনে হয় মুখের মধ্যে মেরা পিঠে ঢুকাইছে মাথা না সালাম দিলে মুখ মেরা পিঠে আমি দেখছে না আসেনি এমন সালাম দিলে উত্তর দিতে চায় না আরে বেটা বসে বলা বেটা গরিব নাকি বেটা মুসলমান ইমানদাররা ওই সাহাবীর মনটা বেজার সালামের উত্তর নিয়েছে তবে অস্বাভাবিক ভাবে নবীর সাহাবী জিগায় ভাই কি হয়েছে কই ভাই সালাম দিছো ভালো কথা কিন্তু কই কিন্তু তোমার মন কি কোন সমস্যা কাহা মনের মধ্যে বড় কষ্ট কি কষ্ট আমি খালা আয়নার দিকে তাকাইলে একবার তাকাইলি দ্বিতীয়বার আমি নিজের চেহারা আর চাইতাম মনে হয় না কালাম নবীর সাহাবী উত্তর দেয় এ আল্লাহর বান্দা তুমি কি শোনো না ইসলামের মধ্যে তিনজন কালো ব্যক্তি আছিল ওই তিনজন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দের সুবহানাল্লাহ তুমি তো বেলালের মতন কালো না তুমি তো মুহাজ্জারের মতন কালো নাও তুমি তো লোকমানের মতন কালা নাও এরা তোমার তে কালা আছে লোকমান হাকিম তোমার তে কালা আছে হযরত বেলাল তোমার তে কালা আছে
হযরত মুহাজ্জা হতো ওমর ইবনে খাত্তাবের পিতদাস মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা তোমার থেকে আলা আছে তুমি কি জানো এরা তিনজন আল্লাহর কাছে দামি হয়ে গেছে সুবহানাল্লাহ কই না তখন লোকটা খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না এ মুসলমান কালকে কিতাবের ভিতরে দেখলাম গতকাল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে জুতা নাই মনের মধ্যে বড় কষ্ট জুতা নাই পায়ের মধ্যে ওনার পায়ের মধ্যে জুতা নাই মনে বড় কষ্ট উনি বাজারে গেলেন বাজারে গিয়ে তাকায়া দেখে রে একটা লোকের পাওই নাই পাওই নাই এবার ইমাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় আমার দুই পায়ের মধ্যে কিন্তু এই লোকটার তো পাও নাই জুতা ধরবো কেমনে আমি আল্লাহর কাছে শুকর গুজার করি আল্লাহ তো আমার দুইটা পাও দিয়া রাখছে সুবহানাল্লাহ এই মুসলমান ইমানদাররা ওই সাহাবীর মনটা বড় ভালো হয়ে গেল গা বেলাল যদি আমার থেকে কালো হয় লোকমান কি যদি আমার চেয়ে কালো হয় তো ওমর ইবনে খাত্তাবের কিরদাস মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কালো হয় তাহলে আমি দাঁড়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইলেন না মুসলমান রে এই লোকমান হাকিম এই পর্যায়ে আসলেন জ্ঞানের পর্যায়ে আসলেন হাকিমের পর্যায়ে আসলেন বুদ্ধিমত্তার তালিকায় আসলেন এমনি এমনি নাই লোকমান হাকিম শুকর আদায় করত সব সময় সুখে দুঃখে শুকর আদায় করত الشرك لظلم عظيم إن الشرك لظلم عظيم صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما زمين বানালেন যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন আর দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন ওই আল্লাহর প্রশংসা আদায় করতে বলছেন কে আমাদেরকে খাওয়ায় কে আমাদেরকে পড়ায় কে আবার রাতের বেলায় আরামের ঘুমের বিছানায় ঘুমের মতন নিয়ামত আমাদেরকে দান করে কে সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ সূরা লোকমান কোরআন কারিমের 114টা সূরার ভিতরে 114টা সূরার ভিতরে 31 নম্বর সূরা সূরার নাম হলো সূরা লোকমান জোরে বলেন সূরার নাম কি সূরা লোকমানের 12 নম্বর এবং 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম এই সূরা লোকমানের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায়ের কথা তিনি বললেন আল্লাহ তাআলা বললেন সুন্দর করে জানায়া দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ আল্লাহ তাআলা বললেন আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম প্রজ্ঞা দান করেছিলাম বুদ্ধিমত্তা দান করেছিলাম
যাতে করে আমার লোকমান যাতে করে শুকর আদায় করতে পারে। সম্মানিত মুহতারাম হাজির, শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কে? আরো জোরে বলতে হবে, নিয়ামত বাড়ায় দেন কে? মুহতারাম হাজির, শুকর আদায় করলে কেমন নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, ভালো করে গান লাগান। শুকর আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে নিয়ামত চাইতে হবে, কারণ আল্লাহর কাছে নিয়ামতের কোনোদিন কমতি হয়? দুনিয়ার মানুষের কাছে কমতি হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো কমতি হয় না। মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা এসে বললেন, ও মুসা কালিমুল্লাহ, আপনি দোয়া করেন আমার যেন সন্তান হয়, বিয়ে হয়েছে সন্তান হয় না। মুসা কালিমুল্লাহ পয়গম্বর, দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? কথা বলে না কেন, হয় কি হয় না? মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই মহিলাটাকে একটা নেককার সন্তান আপনি দান করে দেন। দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, মুসা এই মহিলার রেহেমে বাচ্চা নাই, ওই মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা কালিমুল্লাহ তিনি বললেন, ও মহিলা, তোমার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হবে না। এই কথা শুনিয়া মহিলার মনটা বেজার না খুশি? কথা কয় না, মনটা খুব বেজার। মহিলাটা দরবার থেকে চলে গেলেন। মুসা কালিমুল্লাহ, ও মুসলমান ইমামবারেরা, মুসা কালিমুল্লাহ এইদিকে তিনি দাওয়াতের কাজ করেন, লাঠি নিয়ে বের হয়। লাঠি বুঝেন না? হাতের লাঠি, যেটা জমিনে ছেড়ে দিলে কি হয়ে যায়? অজগর। কথা কয় না, কি হয়ে যায়? অজগর, সাপ হয়ে যায়। মুসা কালিমুল্লাহ এইভাবে করে করে দাওয়াতি কাজ করতেছেন। হঠাৎ করে 2-3 বছর পরে মহিলা এসে হাজির। মহিলা এসে কই, মুসা তুমি বলেছো আমার বাচ্চা হবে না, এই 2-3টা বাচ্চা কই থেকে আইছে? আমরা হইলে কি কইতাম, হুজুর কি দোয়া করলাম, দোয়া তো কবুল হলো না হুজুর, তুমি হইলে বুয়া। কথা বলো, আমি যদি এই কথা কইতাম, মহিলা কইতো হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, ওই দুটো করতে আনছি, বিকাশে আনছি। কথা কয় না? আমরা যদি এই কথাই কইতাম, আর আমার দেশের মহিলা যেই চালাকের চালাক, এরা এলে কইতো হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, তো এই যে 2টা বাচ্চা করতে আইছে, বিকাশে নিয়ে আনছি। বাচ্চাগুলি দিছে কে? বলেন কে দিছে? এইটা শুনিয়া মুসা কি খুশি না বেজার? মুসা বেজার হইয়া রাগে গুসায় সাজদার ঘরে, আল্লাহ তুমি কইছো বাচ্চা হইতো না, লাগে আমি খুশি বাচ্চা হইতো, এই 2টা করতে আল্লাহকে মুসা আমি দেখেছি তার রেহেমে বাচ্চা নাই, কিন্তু এই মহিলাটা হাল ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাটা হাল ছাড়ে নাই, আমার কাছে দোয়া করতেই আছে। মহিলাটা দোয়া করে, আল্লাহ বাচ্চা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, তবে তোমার কাছে ধনভান্ডারের অভাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? ধনভান্ডারের মালিক কে? না তালা বাবা, খেতা বাবা, জোটা বাবা। আল্লাহর নবী দিয়া আল্লাহ গেল খালি হইয়া। এটা নাউজুবিল্লাহ কইতো না কা? নবীর দুধ খাজা পাইয়া শুনছে খাজা আজমিরে, কেউ বেরে না খালি খাতে রে খাজা বাবার দরবারে। এত গান্দাখুরি কথা কোন মুসলমান ইমানদারেরা বিশ্বাস করতে পারে না, পারে না, ঠিক কিনা? আল্লাহর কি ধন ভান্ডারের অভাব আছে? জোরে কোন অভাব আছে? আর এক ঘন্টা কয়দিন আগে বলতে আছে আমাদের আল্লাহ না তাই হিসাব রে বানাইতে আল্লাহ পাকের 30 বছর লাগবে। নাউজুবিল্লাহ কইতো না? কয় বছর লাগবে? তার কাছে জিবরাইল কইয়ে গেছে, শয়তান খারাপ আবেগে এত কিছু কয়, যদি বেড়ারে ভালো লাগে বেড়ারে নিয়ে ভালো কথা বলে, 30 বছর লাগবে আল্লাহ বানাইতে, 30 বছর লাগবে। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ইমানদার, এই দেশে আবেগে যত ভণ্ডামি হয়, আমার দেশে এখানে উলামায়ে কেরাম আছে, মাদ্রাসার ছাত্র আছে, দেখেন যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করে এদেরকে গালি দেয় ওয়াহাবি, আর যারা ভণ্ডামি করে এদেরকে নাম দেয় সুন্নি, ঠিক কিনা? এই হলো বাংলাদেশ। যত মিছা কথা কইতারবেন নাম দিব সুন্নি না। গত পরশুদিন একজন আলেমের সাথে আমার কথা হলো,
আমি বললাম ভাই, সে বলল হুজুর আমি সুন্নি করে। আমি কই ভালো আছি, আমি করব। তবে রে ভাই খাঁটি ভাবে সুন্নি হও, বন্ডামি কইরা সুন্নি হইও না, মাথার মধ্যে জট লাগাইয়া সুন্নি হইও না, গান্দা খাইয়া ইয়াবা খাইয়া মাজারের মধ্যে বেড়া বেড়ি নাচানাচি করে সুন্নি হইও না। সুন্নি হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা সুন্নি হওয়া লাগবে। জোরে বলুন তো ঠিক কিনা? আমরা সুন্নি হইতে বাধা দেই না, আল্লাহ ওয়ালা হইতে বাধা দেই না, নবী ওয়ালা হইতে বাধা দেই না। এমন কথা কেন বলো রে যেই কথা কুফরি হয়ে যায়? এমন কথা কেন বলো যেই কথা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়? এমন কথা বলো না যেই কথার দ্বারা ঈমান পর্যন্ত চলে যায়। মুসলমান বুঝলাম আমরা আল্লাহর কাছে ধন ভান্ডার কোনো অভাব নাই। আল্লাহর তো নবীর দিয়া আল্লাহ গায়েব হয়ে যায় না। আল্লাহ শুরুতেও আছে, শেষেও আছে, গোপনও আছে, প্রকাশ্যও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। বুকে তোমারি নাম, বুকে তোমারি নাম যেন রয় গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ হইতো না। আমরা ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লার মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নরম না। গরমের সময় নরম, গরমের সময় গরম, এ কথা হয় না। এই জন্যই তো ভারতের হেরা কুমিল্লা দখল করবো কইছে, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি দখল করবো কইছে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম কয় নাই, ডরে কথা কয় না। কারণ তাকে জানে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। 10 টিয়ার লেগে কেউ কেউ সার দেন টাকা দিয়া সাইজ করে লা। আর তোমরা যদি বাংলাদেশ দখল করতে আইও, গিটার বক্স লয়া ইন্ডিয়া বিরোধ যাইতাম। গিটার বক্স আপনারা চিনছেন না মনে হয়। যাই হোক মুসলমান ইমামদারা, ভালো করে কান লাগাবেন মুসলমান ইমামদারা। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান নরম না গরম? গোটা বাংলাদেশের জন্য আলেমদের রাজধানী হলো ব্রাহ্মণবাড়িয়া, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমামদারা ভালো করে কান লাগান। ধনভান্ডারের মালিককে, সন্তান দেওয়ার ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিক কি আমাদের কেল্লা বাবার? কথা কয় না। ইতিহাসের বাবা ছিল কেল্লা, ইতিহাসের বাবা ছিল জাল্লা গনে দলে ওইটা করু পুরা দিল রে কি মহিমা জানি কেল্লা। নাউজুবিল্লাহ কইতো না। আরে কেল্লা আল্লাহর ওলি মালিক, কিন্তু মহিমা তিনি জানেন না। মহিমা আল্লাহর, মহিমা কেল্লার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আসমান দ্বারা কুড়ি সারা বানাইছে, মহিমা আল্লাহ। আল্লাহ তাআলা বাবা আদম রে মা হাওয়ারে বাবা সারা মা সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ ঈসা রূহুল রে বাবা সারা বানাইছে, মহিমা আল্লাহ। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে শ্রেষ্ঠ নবী বানাইছে, মহিমা কেল্লার নয়, মহিমা আল্লাহর, ঠিক কিনা? আমরা আল্লাহ ওলিদেরকে ভালোবাসি, কিন্তু ওলিদের নামে ভণ্ডামি করলে সার দিয়ে কথা বলি না। এই জন্য আল্লাহর নবী দিয়ে আল্লাহ গায়েব হয়ে যায় নাই, খালি হয়ে যায় নাই।
নবীর ধন খাজা পাইয়া নবীও গায়েব হয়ে যায় নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন ভান্ডার খালি হয়ে যায় নাই, কারণ আল্লাহ তাআলা ধন ভান্ডারের মালিক। এই দুনিয়ার জমিনে এই ধন ভান্ডারের মালিক একজন আছে, জোরে বলুন তো তিনি কে? ভালো করে কান লাগান। মুসা কয় আল্লাহ তুমি বলেছ সন্তান হবে না, তাই আমি মুসা বলে দিয়েছি সন্তান হবে না। আল্লাহ রে তোমার তো পাইছে না পাইছো আমারে কথা কয় না, আল্লাহ তোমার তো পাইছে না পাইছে আমার বেটি আমার ধরছে মুসা, তুমি কইছো বাচ্চা হইতো না, আর এখন দুইটা কইতে আনছি, বিকাশ আনছি না, প্লে স্টোর থেকে আনছি না, রকেটও আনছি না, নগদও আনছি না, দিছে কে? আল্লাহ। ধন ভান্ডারের কি আল্লাহর কাছে অভাব আছে? অভাব নাই। এই জন্য আপদে বিপদে মুসিবতে চাইবেন কার দরবারে? ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। তোমরা ওদের কি লাহাকে ডাকাডাকি করো না, ওরা কিছু করার ক্ষমতা নাই, ওদেরকে আমি আল্লাহ বানাইছি। আল্লাহর ওলিদেরকে বানাইছেন কে? পয়গম্বরদেরকে বানাইছেন কে? এই গোটা দুনিয়ার জমিনে কুল কায়নাত জোরে বলুন তো বানাইছেন কে? আমার আল্লাহ জবাব দেন মুসা ঠিক আমি সঠিকটাই বলেছিলাম, মহিলার কোনদিন বাচ্চা হবে না। মুসা রে তোমার দোষ নাই, আমি নিজে বলেছি বাচ্চা হবে না, এই জন্য তুমি বলছো বাচ্চা হবে না। মুসা রে মুসা কয় আল্লাহ যদি বাচ্চা যদি না হবা নাও যদি হয় আমার দিয়ে কেন বলাইছো, আর যদি আমারে বলাইছো তো দুইটা দিলা দিতে। আল্লাহ তাআলা বলেন মুসা রে এরে মুসা তোমার দরবার থেকে এই কথা শুনিয়া মহিলার মনটা খারাপ, কিন্তু মহিলাটা হাল ছাড়ে নাই। মহিলাটা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার ক্ষমতা তোমার, আল্লাহ রে সন্তান না দেওয়ার ক্ষমতা তোমার, দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও জোরে কোন কি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কয় মুসা রে মহিলা হাল ছাড়ে নাই, সে যেখানে যায় মানুষ শুরু করে আর কয় আল্লাহ তুমি সন্তান দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ। মাবুদ রে তবে আমি জানি তোমার না দেওয়ার ক্ষমতা নাই, তোমার কিন্তু দেওয়ার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের বাদশাহী আমার এবং কি আমার, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়ে দেওয়ার ক্ষমতা কার? বর্তমান সমাজে মেয়ে দিলে খুশি হয় না, ছেলে দিলে খুশি হয়। আরে মিয়া আমার বাসায় একজন মহিলা ঢাকায় কাজের মহিলা, কত সুন্দর কাজকর্ম করে, মহিলাটার এর জামাই ঘুষাইয়া নাক মুখ চোখ মুখ গুলাই লেগেছে, কলিং বেল দিছে, আমি কিছু খুলতাম, এই বিটি দেখছি আর দেখে আমি দরজা খুললে আমি আমার ওয়াইফের জিগার চৌকিতে কয় না, আমার ওয়াইফে কয় কি হইছে আপা কম, তো কাজের পরে বুয়া কই না, আমরা আপাই বলি। তো বলতেছে আপা কি হইছে কম, আপনার বাইরে কিন্তু বুঝছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, আপনি কই আলা। এরপরে কইতে আছে আমার মেয়ে হইব দেখে আমার জামাই কালকা রাইতে আমার এটি ঘুষাইয়া রক্তাক্ত করে লাইছে। এসব কুলাঙ্গারেরা বিয়ে করার যোগ্যতা রাখে না, যারা কন্যা সন্তান পছন্দ করে না। বেড়ি যখন একা একা আসিল, আবি একা আসিল, হেবলা বাচ্চা হইছে,
তো বিয়ার পরে হইছে, তো বিয়ার পরে যদি বাচ্চা হইয়া থাকে, মেয়ে হইয়া থাকে, তো দোষ তোর আছে। কথা কয় না কা, কথা কয় না কা, এ ঠিক নিও, তাহলে তো তোর দোষ আছে, তো তোর তারও তো করে সাফা সুফা দেও না কেন? কথা কয় না কা, চিন্তা করছি কারো বার্তা। এরকম অসংখ্য কুলাঙ্গার স্বামী আছে, মেয়ে হইলে বউরে মারধর করে, আর একটা 6টা মাইয়া হইছে শিক্ষা, 6 নম্বর কথা হইলে হেতে তালাক দিয়েছে, তারে সিহুন সিংলা দিয়া, তার ফাঁসাটার মধ্যে ফাত করে দিয়া, ফেনাওয়ালা ফুসকুনি নাক পায়ে সে তো সুরবানিতে ধরে রকম যাইতো, তোগা সাইজ হইলে কথা কম ঠিকই না। তুই মনে করছো যে মেয়ে জন হচ্ছে দুষ্টায়, তাই রইব কা? বেড়ি তখন আমি এত আসি, বেড়ির বাচ্চা কাছে হয়েছে না, বিয়ে হওয়ার পরে তোর কাছে বিয়ে হয়েছে, পরে বাচ্চা হয়েছে, তো দুধ দোহে বেড়ির একা হইব কা? তোর দুধ কা, এ কথা কেন না? মুসলমানি মন্দারা এইরকম কুলাঙ্গার জামাই বাংলাদেশে বলুন, কথা কয় না। মুসলমান রে, কত মা বোনেরা কন্যা সন্তান হয় বলে নির্যাতনের শিকার হয়, আর যৌতুক খাওয়ার লেগে আরো বেশি যৌতুকের জন্য নির্যাতিত হয়। তুই যদি বিয়া করে বউটা ফাল, তারও তোরে কেনা কইছে বিয়া করবি? রাসূল কয় রোজা রাখ, কথা কয় না, রোজা রাখো, বিয়া করতে কেনা কইছে তোমারে? মুসলমান ইমানদাররা ভালো করে কান্না গান, তাহলে বুঝলাম ছেলে হোক মেয়ে হোক সন্তান দেখে। যার সন্তান নাই জিগান কত কষ্ট, যার সন্তান হয় না। সারা বাংলাদেশে কত জ্বালাই প্রোগ্রামে যায়, কত মানুষ এসে, কত পুরুষ এসে দোয়া করে, হুজুর গো বিয়ে করছি 7 বছর 8 বছর 14 বছর 15 বছর 20 বছর, হুজুর গো বাচ্চা হয় না। আল্লাহ যদি একটা মায়া হইল দিত তো খুশি হইতাম, বেড়াকা পায় না, আর তে পাইয়া বললো বুঝে না, কথা কন ঠিক না? মুসলমান রে, এ মুসলমান ইমানদাররা, নামে নামে মুসলমান হইলে চলবে না, কাজে কর্মে মুসলমানই তো থাকা লাগবে, ঠিক না? কারিমুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, মুসা কারিমুল্লাহ রে, এই মহিলাটা হাল ছাড়ে নাই। মহিলাটা কই আল্লাহ সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ এই মহিলা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগার, সন্তান না দেওয়ার তো ক্ষমতা নাই, তোমার তো সবই দেওয়ার ক্ষমতা। আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে, যদি না থাকতো তোমার কাছে চাইতাম না, তোমার কাছে তো ক্ষমতা আছে। আল্লাহকে মুসা রে, এই মহিলার কথাগুলি আমার আরশে আজিমে গিয়া ধাক্কা লাগবে, সুবহানাল্লাহ বলে, এই আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে রে মুসা। আমি আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ তাআলা তাকে সন্তানের অধিকারী বানায়া দিলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, জোরে জোরে, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কর, এই আওয়াজ হইতো না, আরো জোরে কর আল্লাহু আকবার। বাবার আমার, এই জন্য শুকর আদায় করার কারণে, আল্লাহর কাছে যাওয়ার কারণে
মুসা কালিমুল্লাহর যুগের ওই মহিলাটারে সন্তান দিলেন কে? এই জন্য সব সময় শুকর করব কার, জিকির করব কার, তাসবিহ করব কার, চাইব একমাত্র কার দরবারে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয় ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ কয় আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, তীক্ষ্ণ মেধা। আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে জ্ঞান দান করলাম, বুদ্ধি দান করলাম, যাতে করে লুকমান আমার শুকর করে। কারণ শুকর করলে নিয়ামত দেয় কে? আর লুকমান হাকিম ওয়াজ করে, হাজার হাজার লোক ভিড় জমায়। ভালো করে গান লাগান, কে সেই লুকমান? লুকমান হাকিমের পুরাটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠায় দিলেন। কে সে লুকমান? বেটা দেখতে লম্বা না, দেখতে হইছে বাইজা, নাকটা মোটা সেবদা, খালা। এ মুসলমান ইমানদাররা, মনটা বড় ভালা। আল্লাহ তাআলার কাছে এত দামি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে 3 জন ব্যক্তি কালো আছে। কয়জন? কথা মানে কয়জন? 3 জন ব্যক্তি কালো রে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর একজন সাহাবী একজনকে সালাম দিলেন, মনটা বেজার। যাদের মন বেজার, মন খারাপ, সালাম দিলে উত্তর দেয় না। বেশি বেশি হলে মাথা ডালা রইল, সুবিধা না। আছে না এমন কিছু লোক আছে, ভালো অবস্থানে আছে, সুখে আছে, আরামে আছে, সালাম দিলে আর ভরা বেড়া মাঠে না, মনে হয় মুখের মধ্যে মেরা পিঠে ঢুকাইছে। মাথা না সালাম দিলে মুখ মেরা পিঠে দেখছে না। আসেনি এমন? সালাম দিলে উত্তর দিতে চায় না। আরে বেটা বসে বললা বেটা গরিব নাকি বেটা? মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বেজার, সালামের উত্তর নিয়েছে। তবে অস্বাভাবিক ভাবে নবীর সাহাবী জিগায়, ভাই কি হয়েছে? কই ভাই সালাম দিছো ভালো কথা, কিন্তু কই কিন্তু তোমার মন কি কোন সমস্যা? কাহা মনের মধ্যে বড় কষ্ট। কি কষ্ট? আমি খালা মানুষ। আয়নার দিকে তাকাইলে, একবার তাকাইলি, দ্বিতীয়বার আমি নিজের চেহারা আর চাইতাম মনে হয় না, খালা মানুষ। নবীর সাহাবী উত্তর দেয়, এ আল্লাহর বান্দা, তুমি কি শোনো না? ইসলামের মধ্যে 3 জন কালো ব্যক্তি আছেন, ওই 3 জন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দের। সুবহানাল্লাহ। তুমি তো বেলালের মতন কালো না, তুমি তো মুহাজ্জারের মতন কালো নাও, তুমি তো লোকমানের মতন কালা নাও। এরা তোমার তে কালা আছে। লোকমান হাকিম তোমার তে কালা আছে, হযরত বেলাল তোমার তে কালা আছে, হযরত মুহাজ্জা হতো ওমর ইবনে খাত্তাবের পিতদাস মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা তোমার তে কালা আছে। তুমি কি জানো এরা 3 জন আল্লাহর কাছে দামি হয়ে গেছে? সুবহানাল্লাহ কই না? তখন লোকটা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, কালকে কিতাবের ভিতরে দেখলাম, গতকাল শেখ সাদি রহমাতুল্লাহর ভাইয়ের মধ্যে জুতা নাই। মনের মধ্যে বড় কষ্ট, জুতা নাই ভাইয়ের মধ্যে। ওনার ভাইয়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট। উনি বাজারে গেলেন, বাজারে কি তাকায়া দেখে রে একটা লোকের পাওই নাই, পাওই নাই। এবার ইমাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, আমার 2 পায়ের মধ্যে কিন্তু এই লোকটার তো পাও নাই, জুতা ধরবো কেমনে? আমি আল্লাহর কাছে শুকর গুজার করি, আল্লাহ তো আমার 2টা পাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বড় ভালো হয়ে গেল। বেলাল যদি আমার চেয়ে কালো হয়, লোকমান হাকিম যদি আমার চেয়ে কালো হয়, ওমর ইবনে খাত্তাবের কিরদাস মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কালো হয়, তাহলে আমি দাঁড়াতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? মুসলমান রে, এই লোকমান হাকিম এই পর্যায়ে আসলেন, জ্ঞানের পর্যায়ে আসলেন, হাকিমের পর্যায়ে আসলেন, বুদ্ধিমত্তার তালিকায় আসলেন। এমনি এমনি নাই, লোকমান হাকিম শুকর আদায় করত সব সময়, সুখে দুঃখে শুকর আদায় করত। লোকমান হাকিম একদিন ওয়াজ করতেছে গাছ তলায়। কোন তলায়? আপনার ঘরে একটু আয়োজন করে দিছে, যাক
মাঠের মধ্যে খোলা ময়দানে বসছেন, গরমের দিন, প্যান্ডেল দিল, পাত্র দিছে না আরামের লেগে, বুঝছেন নি? তো যাই হোক, আমরা বাঙালি তো আবার বেশি আরাম সহ্য হয় না, আরামে ব্যারামে ধরে দুহানো গিয়া 4 জনের টেবিলে 6 জন বইয়া বইয়া টিভিতে গান দেখে, কথা হয় না, কি দেখে? বইয়া বইয়া গান দেখে, বইয়া বইয়া গান দেখে। আর গানও কেমন জাতের গান? বাউল গান, ফাউল গান, কথা হয়। বাংলাদেশে যত গান বাইরে নয়, আর এই গান যদি হিরো আলমে গাইতে পারে, জীবনের লেগে দর্শন হয়ে যায়, এটার আর কেউ কথা হয় না। এই যে আলমন্ডলের গান তেরি মেরি সেরি মেরি সিরাবিরা শেষ, কয়দিন এটা ভাইরালের জগতে আছে শেষ। মধু হই হই বিষ খাওয়াইলা না, গান্দা খাওয়াইছে শেষ। আগ কেটে ছাগল বন্দি, এটাও শেষ, কথা হয় না। এ মুসলমান ইমানদাররা, এরপরে তোর মধ্যে সিজন আছে, কয় মধু মধু, ফায়ার সার্ভিসে খবর দেয় আগুন আগুন, এটা কদিন গেল শেষ। মুসলমান রে, যত গান ভাইরাল হয় 1 মাস 2 মাস 3 মাস পরে এটা কুত্তাও মুহে লয়, কথা কয় না। এই মুসলমান ইমানদাররা, আমার প্রোগ্রামের সিজন শুরু হইল 2024-এ শুরু হয়েছে। বড় মামা এই বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন হোটেলে যায়, গিয়ে দেখি গান লাগাই রাখছে। ও গানও আবার কেমন জাতের গান, গানটা গাইতে আছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ কয় না কয়? আচ্ছা কই গাঁজা খাইয়া হইয়া থাকি, হিতানো হুসকুনি দেখি। তুই গাঁজা এমন খানা খাইছ, হিতানো তো হুসকুনি দেখবি, কথা কন ঠিক না? ও তে যদি সুস্থ সবল থাকতো, হিতানো দেখ লইলে বালি চাদর খাট, ঠিক নেই? এমন খানা খাইছে, হিতানো হুসকুনি দেখে। আবার কই বাজার দেখি তাল গাছের মাথা। আমাদের মুগরা বাজার, দেবগ্রামের বাজার তাল গাছের মাথা। তাল গাছের মাথা দেখবো যে খাইছে, এটা ডেট ওভার, কথা কয় না? কি ওভার? এর ফলে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। 16 বছর ধরে নৌকা মার্কা মিছিল করছে, এরা গাজার নৌকা ঠেলিয়া পাহাড় দিতেছে। নিবু কেমনি? তুই নিবি কেমনি? এ মুসলমান, এমন গান গায়, গানের লগে বাস্তবতার কোন মিল, কথা কয় না? বাস্তবতার লগে কোন মিল নাই। আমরা দেশে কলরব শিল্পী গোষ্ঠী আছে, সাকুন শিল্পী গোষ্ঠী আছে, দামামা শিল্পী গোষ্ঠী আছে। এরপরে মুসলমান ইমানদারেরা সাইদিয়া শিল্পী গোষ্ঠী আছে, কলতান শিল্পী গোষ্ঠী আছে, দাবানল শিল্পী গোষ্ঠী আছে, গোমতি শিল্পী গোষ্ঠী আছে, তিতার শিল্পী গোষ্ঠী আছে। শিল্পী গোষ্ঠী তারা হাম নাচ গায়, দেশাত্মবোধ গায়, বাস্তবের লগে মিল আছে। বাংলাদেশে যত গান গায়, বাস্তবতার লগে কোনো মিল নাই, ঠিক না? এই দোকানটা ঢুকিয়া গিয়া 6 জনের টেবিলে 8 জন বয়, 4 জনের টেবিলে 6 জন বয়, 4টা বয়, আর বয়ে গান দেখে, কথা কয় না? কিটা দেখে? এই গান দেখে। গান বাদ্যযন্ত্র কোরআন কারীমের মধ্যে সরাসরি হারাম করে দিলেন কে? তো খোলা ময়দানে লোকমান হাকিম কথা বলে, লোকের আইসা জমা হয়, নিজ দায়িত্বে আইসা জমা হইতে আছে, যে তার সামনে এত লোক কেন? খেয়াল করেন, লোকমান হাকিম আলোচনা করতেছেন, শত শত লোক ভিড় জমায়। এমন সময় কিনারা একজন লোক দাঁড়ায়া লোকমান হাকিমের দিকে তাকায়া রয়েছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি দামি দামি কথা কয় লোকমান হাকিম। লোকমান হাকিম কথা বলতেছে, হাজার হাজার লোক ওনার ওয়াজ শুনে পরিতৃপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশে ওয়াজের লোকে কিন্তু হাসানো লাগে, কুতুর কান্দানো লাগে, ঠিক না? জামালপুর শেরপুর নেত্রকোনা গেছি মাহফিল, আমার টুকেন হুজুর হাসানটা কি আমি হাসাইতাম। আচ্ছা, প্রসঙ্গে তো কুতুর আশির কথা এমনি দাইব, এবার হাসাইতাম। যখন এই কথা কইছে 52 ফুলা না ভিতরে আগুন, আমি কই আল্লাহুম্মা আমিন,
আল্লাহ আমার কোনো দোষ নাই, দোষ তারা। সূরা ফুরকানের তাফসীর করতেছি, মজা লাগছে না? তারা কো আমি বলা আশাইতাম। দুষ্কার কমিটি একবার জোরে নিয়া কইছে হুজুর আমরা দোয়া করি, এবার সত্যি দোয়া করতাম না। আর ফরক না দোয়া করেন কইরে যাওয়া লাগবে। এবার আল্লাহ আমার কোনো দোষ নাই, এবার সত্যি একেবারে চিন্তা দোয়া ছেড়ে দিয়ে চিন্তা করে কোরআন সুন্নাহর কথা শুনতেছে। আমরা বাঙালি এমন নষ্ট, টিকটক ভিডিও বাইরিয়া জাতি নষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা টিকটকে সময় দিব, ওয়াজ হয় সময় দিত না। গিয়ে দেখেন ওরা ফুলাবান রাস্তাঘাটে সিফা সাবাত ফ্রি ফায়ার খেলতেছে। কথা কন ঠিকই না? সৈয়দপুর গেছি প্রোগ্রামে, তো যাওয়ার সময়, যাওয়ার দিন বিমানে গেছি, আওয়ার দিন ট্রেন। ট্রেনে যখন আইতে আছে হঠাৎ কইরা এমন একটা জায়গায় ট্রেন গাড়িটা থামাইছে, একটা স্টেশন আর কি থামাইছে ছায়া দেখি লেখা রাখছে টয়লেট। একটা নিচেদের লেখা রাখছে এটা টয়লেট না, এটা ফ্রি ফায়ারের জায়গা। টয়লেটে বইও ফ্রি ফায়ার খেলে বলা। কথা কয় না আছে না নাই? যাই হোক মুসলমানেরা, লোকমান হাকিম ওয়াজ করে, লোকেরা নিজ দায়িত্বে আইসা শুনতেছে, যেমন আপনার নিজ দায়িত্বে আইসা শুনতেছে। অনেক লোকে মাঠে সারেগাল দিয়ে কথা কয়, মানে তে কথা কই তার আমরা পারি না। কথা কানা মুসলমান, ওই একজন রাখাল দাঁড়ায় চিন্তা করতেছে, এটা কি ওই লোকমান যেই লোকমান আমার লোক বকরি চড়াইতো? ওই লোকমান এত দামি পর্যায়ে আসলো কিভাবে রে? কেমনে কিভাবে এই পর্যায়ে আসলো? লোকমানে কি বের আলোচনার পরে লোকগুলি চলে যাচ্ছিল। যখন লোকগুলি চলে যাচ্ছিল, এ রাখাল আর যায় না। রাখাল লোকমান হাকিমের দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে। লোকমান হাকিম দিগায়, ভাই আপনি কিছু বলবেন নাকি? বলে হ্যাঁ। এবার ওই লোকটাই মনোযোগ দেন, এবার ওই লোকটা বলতেছে, হ্যাঁ আমি একটা কথা বলি। লোকমান রে, তোমার নাম লোকমান? কয় হ্যাঁ আমার নাম লোকমান। তুমি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো? দেখতে তোমার মতন খাওয়া, দেখতে তোমার মতন নাকটা মোড় আছে, দেখতে তোমার মতন বেটে খাটো মানুষ। আমি চিন্তা করতেছি ওই লোকমান কিনা। লোকমানে কি আমার দাঁড়াইয়া রাখালের জবাব দেয়, ও ভাই আমিও তো সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠে ময়দানে আমি বকরি চড়াইতাম। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পরে অতীত ভুলে যায়, ঠিক কিনা? কম আমগো সমাজের মানুষ লিখিত আর 14 কোটি রাখাল ছিল, ও না আর 14 কোটি বকরি চড়াইছেন। আর লোকমান হাকিম সহজে বলতেছে, হ্যাঁ ভাই আপনি যে লোকমানের কথা বলতেছেন আমি সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাখাল আশ্চর্য হইয়া বলে, এ লোকমান তুমি এই পর্যায়ে আসলা কেমনে? আমিও তো তোমার মতন রাখাল আছিলাম। তুমি এত বড় জ্ঞানওয়ালা হিকমতওয়ালা হলা, আর আমি কিন্তু রাখালি রয়ে গেলাম। লোকমান হাকিম রে, তুমি এই পর্যায়ে আসলা কেমনে? লোকমান হাকিম কয়, আমি পর্যায়ে এমনি আসি নাই, আমি 10টা কাজ সব সময় আমি আদায় করি। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। জোরে কম। 1 নাম্বার কি? লোকমান হাকিম কয় 10টার মধ্যে 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। এই চক্ষুটারে হারাম জিনিস থেকে আমি বাঁচায় রাখি। কইছি বউ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ইতারে কইছি তোরা ইতা ছাইরা দিয়া ভিক্ষা কইরা ঢাকা মিরপুর আমার বাসা, একেবারে বালা করে ভিক্ষা দিয়ে দেন, তো বউ নিয়ে ব্যবসা করিছে। এ কথা কয় না? একটা বউ পাইছে, তে ওই বিয়া করছে, আর কেউ বিয়া করছে, তারও একটা লাল বউ আছে, আর কেউ বউ নাই। আসেনি আমার না? বিয়া করে ফেসবুকও দিছে। ফেসবুকও দেওয়ার মানে কি বুঝছেন না?
বিয়া যার যার বউ সবার সকলটা দালাইছে ওয়াক্ফ করে নাউজুবিল্লাহ কইতো না নমুনাটা এমনই হয় তো যে বিয়া করে ফেসবুক দিছে বুঝাইতেছে খালি কি আমার ওই সকলের হক আছে না আসেনি এমন ভোলাভা আসেনিও তে বউলে কক্সবাজার গেছে সেন্ট মার্টিন গেছে জাফলং গেছে তে আবার লাইভ করতেছে বউরে বউ পিছে দিয়ে মুখটা সুক্কা কইরা কি করে ও কথা কয় না মায়ের পেটের সেলফি আর কুত্তার মুখ একরকম এ কথা কয় না রে কুত্তার মুখ বান্দরের মুখ সেলফি 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 ওলির ঘরে সেলফি ওলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এক ওয়াক্ত শয়তানের ভক্ত কথা বলে কি না টিভি চ্যানেলে তার বউটা আর টিভি গাইস কক্সবাজার আছি গাইস আমরা সেন্ট মার্টিন আছি গাইস আমরা এই মুহূর্তে দেখেন আপনাদের ভাবিকে নিয়ে এসেছি গাইস আমরা জাফলং আছি ফেরেশতা রাখা বাতি যা কবরে আইস ফাসার সামরা লাল খুঁজে লাগাম কথা কথা ঠিক না কি একটা বউ ব্যবসায়ী হয়েছে তাই অসংখ্য বউ ব্যবসায়ী কাপড় ভিডিও বানায় এই বউ ব্যবসায়ী এটা কি হালাল না হারাম কুত্তার পায়খানা খাই দিয়ে তো ওইটা করেছে বউরারে দায়ুস বানাইছে তে ও দায়ুস হয়েছে চিন্তা করছে আমি জাহান্নামে একা গিয়ে লাফি তাই মা কথা কয় না কা দায়ুসরা যাবে কোথায় জান্নাতে না জাহান্নামে কথা কয় না কোথায় যাবে তাহলে মুসলমান ইমানদাররা হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা লাগবে লোকমান হাকিম বলতেছে আমি যে এই পর্যায়ে আইলাম এক নাম্বার হারাম জিনিস থেকে সবগুলোরে বাঁচাই রাখা হারাম জিনিস থেকে নিজেরে বাঁচাই রাখা কে বলে এই কথাটা লোকমান হাকিম বলতেছে দ্বিতীয় নাম্বার জিহ্বাকে অশ্লীল কথাবার্তা থেকে জিহ্বাটারে বাঁচায় রাখবা এই জিহ্বা দিয়া কত মিছা কথা কয় বাংলাদেশে আছে না এই জিহ্বা দিয়া যত মিছা কথা তারে ফোন দিছে কইয়াছ আখাউড়া বাজারও কেউ হলো সুলতানপুর রইছে কথা কয় না এই জিহ্বাটা দিয়া আমার সাথে একজন গাড়িতে উঠছে উঠিয়া তো আমি তো সামনে বই রয়েছে তো পিছিয়ে বই রয়েছে ভাই হ্যাঁ আমি বলছি যাত্রাবাড়ি বাড়ি গেছে আমি সিটাং রুট আছে আরে বড় যাত্রাবাড়ি বাড়ি গেছি আমি বাজার মিশা কথা কোন দেখতে বাটপার সিটার এডি দেখতে যত রক্তের সম্পর্ক যারা বিশ্বাসঘাতকতা করে মানুষ আমি দেখতে আর যারা ভণ্ডামি করে শিরিক করে বেদাত করে তাই জামাইয়ের ফাও টিপে না তাই জায়গা ফির বাবার ফাও টিপতে কথা কয় না রে এ মুসলমান ইমানদাররা এমন ভণ্ডামি আসেনি কথা কয় না আসেনি এই কয়দিন যে মাজারে হামলা হয়েছে আমি দেখছি যেই মাজারও গাঁজা মদ খানা চলতো বেড়াবেড়ি নাচানাচি হইতো ইহানো কিছু হামলা চালাইছে এও কোনো মাদ্রাসা ছাত্ররা না হুজুররা না তো হেডি যাও কেউ কোন হুজুররা গেছে মাদ্রাসা ছাত্র গেছে না আমরা দেশে কিরে এই কথাটা ক্লিয়ার করছি কিরে আমরা দেশে কোন তার না হইতো হুজুররা গেছে কয়দিন আগে যে কেএফসিতে জুতার দোকানে যে হামলা হয়েছিল শুনছেন না কত কটা নাম দিয়েছে হেফাজত জামাত কিন্তু গিয়ে দেখে 16 বছর যারা খাইছে তারা আমার কথা কয় না একজন না পিতান্ডি 55 জন কয়জন 55 জন কোন মতে চায় খালি হুজুররা দুর্নীত কালকে যে সর্বস্তরের উলামায়ে কেরাম আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর সহকারে আবরারুল হক রাজুল করিম আবরার ভাই সহকারে ডক্টর মিজানুর রহমান আজহারি আরো যত উলামায়ে কেরাম নাম না জানা যত উলামায়ে কেরাম ওখানে যে গেছে এটার আমাস হয়ে গেছে আবা যাও চিন্তা করছেন আইব আমার মনে হয় কালকার আন্দোলন দেখা আবা চিন্তা করছেন যাওনের নাম লোন যেত না আস্তাগফিরুল্লাহ ওনা কথা কয় না কথা কয় না কালকেও চাইছে একটা দল হামলা টামলা চালাইয়া দূর দিত হুজুর ওমা কথা কয় না ও অনেক চেষ্টা করতেছে আসলে হুজুরের দূর বিচারে পায় না পিতা করব তখন কর ওরা যাবে ও জঙ্গি ও মৌলবাদ ভাই এইগুলো 16 বছর খাইছে ওহনার খাইছে কথা কয় না রে এই জিব্বাটা শেষ করছে কথা কয় না
কি শেষ করছে? এই জিব্বাটাতে ফাঁক ফাঁক মিশা কথা কইতো, কাদের কাকু কইতো কেলা হবে। ও মা, এই বাটপাড়া 2022 সালে কাদের কাকু কুমিল্লা টাউন হলে আইছে। আমার আবার কুমিল্লা প্রোগ্রাম আছে, ও টাউন হলের মধ্যে আইয়া কইতাছে 16 কোটি মোবাইল কে দিয়েছে। এদের ভাষাটা গোলাম যে দিয়েছে, হারা কয় সরকার দিয়েছে। আচ্ছা 16 কোটি মোবাইল সরকার দিয়েছে না আপনারা কিনছে? কেউ নিজে কামাই করে কিনছে, কেউ রে বাইরে দিছে, নাহলে বাফে দিছে, বঞ্জামায় দিছে নাকি? কুয়াইতেছে 16 কোটি মোবাইল। তখন কও পালাবে কোথায়? পালাবো না। তখন তুমি কই কথা কানা, কথা কানা। আমার কথাটা বলা হলো, আমার এই কথাটা বলার একটা লজিক আছে। লজিকটা হলো ভাই, তুমি দল করো, তুমি নেতৃত্ব দাও, এমন ভাবে নেতৃত্ব দাও যখন ক্ষমতা থাকবে না তখন তোমাকে মানুষ সম্মান করতে ভুলবে না। আর তুমি এমন নেতাগিরি দেখাই গেছো পলায়া তাহে। কালকা দেখছি ঘুমটা দিয়া কাদের কাকু, কাদের কাকু মনে শরীরটা ভালো না, দুর্বল হাসপাতাল মনে যাইতে লইছি, গাড়ি পাইছে এও তাও মুখটা ডাক্কা পাই দিচ্ছে। তো লাভ কি হইল রে ভাই? এই জিব্বাটা দিয়া সাফাবাজি কইরা লাভ আছে? কথা কেন লাভ আছে? এই জিব্বাটারে কন্ট্রোল রাখা লাগবে। কথা কেন, কথা কেন, কথা কেন। এ মুসলমান, এই ডক্টর ইউনূস এই জিব্বা দিয়েই কইছে পদ্মা নদীর উপরে তুললা এবারে টুস করে ফলাই দিব। এবারে তো বইয়েছেরা কিন্তু এই কথা দিয়ে আবার কইছে। কথা কেন কইছে নিও? এবারে কিন্তু ঠান্ডা মাথার খেতুয়া, এটা সিলাফাল্লা করবে না। যাই হোক, জিব্বাটারে কন্ট্রোল করে রাখতে হইল। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমামদারা, আপনার আমার এলাকার মানুষ এই জিব্বাটা দিয়া মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, কিন্তু আমাদের সমাজের ভিতরে মিথ্যা অপবাদ দেয় মুসলমান ইমামদারা। এই দেশের মধ্যে আওয়ামী লীগ এরা পতন হইতো না, পতন হওয়ার পিছনে আলেমদের বদুয়া, রোস্তমদের বদুয়া, মা হারা সন্তানের বদুয়া, সন্তান হারা মা বাবার বদুয়া। কথা বলেন ঠিক না? অনেকে কয় বিএনপি আইলে এর চেয়ে বেশি করবো। আমি চিন্তা করছি বিএনপি আইলে তো এতটা খারাপ করতো না, কারণ কালকে এক নেতার লোক তর্ক হয়ে গেছে, এক দোকানে বসে পড়ে তর্ক বিতর্ক হয়ে গেছে। একবার কয় এমনি এমনি, আমি কো শুনেন আওয়ামী লীগের একটা নেতা যেই টিয়া ভাষা করছে হগল বিএনপি মিলে গেলাম এত টিয়া ভাষা করতে পারছে। সত্য কথা যেটা, কথা কয় না। যাই হোক, আমাদের কথা হইলো দেশটা সংস্কার হোক, সংস্কারের পরে নির্বাচন হোক। নির্বাচন সব দেখছি, এখন নির্বাচন ছাড়া দেখে কথা কয় না রে। তবে ডক্টর ইউনূসের কাছে মিডিয়ার মাধ্যমে আমার একটা আবদার, বাংলাদেশ থেকে কুমিল্লা পর্যন্ত রাস্তার যে অবস্থা, কোমর ভাঙ্গা জায়গা, এরপরে প্রেসার বাইরা জায়গা, ডায়াবেটিস বাইরা জায়গা, আল্লাহর দোহাই লাগে এই রাস্তাটা ঠিক করে না। আর করবা থেকে আখাউড়া এই রাস্তাগুলি দেশে যত অসংস্কার রাস্তাঘাট রয়েছে এটি সংস্কার করে লাগ। কথা সময় দেওয়ার লাগবো তো, এবারে নতুন সময় দেন। কথা কয় না, সত্য কথা যেটা, এবারে নতুন সময় দেন। সময় দেওয়ার চেষ্টা করি, কথা কন ঠিক কিনা? এরপর আমরা ধৈর্য নিয়ে কাজ চালাই, বিএনপি হোক, হেফাজত হোক, জামাত হোক, এরপরে জনগণ, এরপরে বুড়াবুড়ি হইলে তারা ওই চিন্তা করবো কারে দেওয়া যায়। কথা কন ঠিক কিনা? ফাউজি পাড়া দিয়া আন্তাজি পাপ কাজ করে কোনো লাভ নাই। মানুষের বাদ যায় কিসের কারণে? জিব্বাটার কারণে। কিসের কারণে?